হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আবারও ইউনিক এক রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, সন্ধ্যা বা সকালে টিফিন করার জন্য কিন্তু আমরা অনেকেই টেনশানে পড়ে যাই কি করব। তার জন্য আমি আজকে একটা সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। টক ঝাল মিষ্টি তিনটেই টেস্ট কিন্তু এখানে পাবে বন্ধুরা। তার জন্য দেখুন আমি নিয়েছি এখানে দুখানা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা ডিম, একটা কাঁচা আম আর এক বাটি সুজি। এই উপকরণগুলো দিয়ে কিন্তু আজকে টিফিনটা তৈরি করব। ভীষণ সুন্দর একটা রেসিপি। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, ডিমটা পাশে রেখে দিয়েছি। এবার আমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আমি সুজিটা নামিয়ে দিলাম, দিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমটাকে একটু গ্রেট করে নিচ্ছি। আচ্ছা, আমটার সঙ্গে মশলাগুলো আমি মাখিয়ে নেব। প্রথমে দেখুন বন্ধুরা, এক বাটি সুজি নিয়ে নিয়েছি, সুজিটা আমি পাশে দিয়ে দিলাম। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। এর সঙ্গে প্রথমে দেব এই যে ছোটো চামচের 2 চামচ লঙ্কা গুঁড়ো। এই যে বেশি কিছু মশলা কিন্তু এখানে প্রয়োজন হবে না বন্ধুরা। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ থেকে ছোটো চামচ যেহেতু 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। বন্ধুরা দেখুন, এবার সব উপকরণগুলো কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নেব। সুজি, ডিম সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হবে না। এই দেখুন, সব উপকরণগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। এখানে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না বন্ধুরা, যেহেতু এখানে আম দেওয়া আছে, একটা ডিম দিয়েছি, দেওয়ার ফলে কিন্তু এটা ওটা দিয়েই মাখানো হয়ে যাবে সুজিটা। আর এখানে কোনো রকম জলের প্রয়োজন হবে না। আর মাখাটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা টেস্ট হবে খেতে। 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। দেখুন, আমি এই যে কাঁচা আমের পকোড়া তৈরি করার জন্য আমি কিন্তু সব কিছু দিয়ে, আম দিয়ে, সুজি টুজি সব কিছু মশলা দিয়ে কিন্তু আমি মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। দিতে কিন্তু নরম একদম সফট হয়ে গেছে। আর এর পাশে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নেব। আর আজকে তৈরি করব গরম গরম কাঁচা আমের পকোড়া। একবার খেলে কিন্তু মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দেব তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। একটু গোল গোল করে নিয়ে এরকম করে দিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। স্টাইলের খাবার তৈরি করো, চা দিয়ে খাবো। তো আজকে আমি আমের পকোড়াটাই করলাম, আর সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেঘ ডাকছে বন্ধুরা, শুনতেই তো পাচ্ছ মেঘের কেমন গর্জন হচ্ছে। আর এই বৃষ্টির সময় কিন্তু চা আর এরকম আমের গরম গরম পকোড়া হলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। আমরা তো এই পকোড়া নিয়ে ছাদে চলে যাব, ছাদে বসে বসে বৃষ্টি দেখবো আর খাবো। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর বৃষ্টি পড়লে কিন্তু এরকম গরম গরম পকোড়া আর চা হলে কিন্তু দারুণ জমে যায়। কিন্তু পরিবেশনের জন্য প্রস্তুত একদম। তো আজকের এই আমের পকোড়া রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো। লাইক করতে ভুলো না, লাইক অবশ্যই করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।